নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি। আমি মনীষা আর মনীষার নতুন ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই টুকটাক বাসি কাজকর্ম সেরে তারপরে স্নান করে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আগে সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে তারপরে কিন্তু রান্না করতে আসতাম, আর এখন কিন্তু স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসি। পুজো না দিয়ে যেন রান্নাঘরে আমার ঢুকতে ইচ্ছা করে না, এটা যেন একটা অভ্যাস হয়ে গেছে এই 2 মাসে। জানি না শীতের সময় কি করব, কারণ শীতের সময় তো প্রচণ্ড ঠান্ডা পড়ে। ওই সময় যদি সকালবেলা স্নান করা হয় তাহলে তো এমনিই ঠান্ডা লেগে যাবে, আর আমার এমনিই ঠান্ডার সমস্যা। তখন হয়তো হালকা গরম জল করে নিতে হবে, তাহলে আর সেরকম ঠান্ডাটা লাগবে না। কিন্তু সকালবেলা একবার স্নান করে পুজোটা দিতে পারলে মন থেকে অনেক ফ্রেশ লাগে। রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগেই কিন্তু সব কিছু পরিষ্কার করে রেখে গেছিলাম, তাও কিন্তু একবার যদি রান্না করার আগে পরিষ্কার করে না নেওয়া হয় তাহলে কেমন একটা লাগে। যতই হোক মাকড়সা আরশোলা যদি ঘোরাঘুরি করে, জন্য যতই আমি রাত্রেবেলা সব কিছু মুছে রাখি না কেন, রান্না করার আগে একবার হলেও সব কিছু ভালোভাবে কিন্তু মুছে একটু আলু ভাজা করব ভাবছি সকালবেলা। আলু ভাজাটা দিয়ে আয়ুষ খেতে ভালোবাসে, যেহেতু আয়ুষ স্কুলে যাবে তো ওর জন্য একটু আলু ভাজা করে দেবো, আর তার সাথে একটু ম্যাগি করবো, যেহেতু সেই ম্যাগির জন্য একবারেই আলুটা ভেজে রাখবো। কড়াইতে তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কাও কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো বলে কেটে নিলাম মাঝখান থেকে। তারপরে কিন্তু আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে জল ঝরাতে রেখে দেবো। তোমরা তো সবাই জানোই যে আলুটা কেমনভাবে ভাজতে হয়, তো সেটা আর কি বলবো। তো ভালো করে আলুটা ধুয়ে নিলাম, যেহেতু আলুর গায়ে প্রচুর বালি থাকে। আমি কিন্তু আলু ভাজার সাথে সাথে লবণ হলুদ দিই না, হলুদটা একটু পরে দিলেও আর লবণটা দিই প্রায় লাস্টের দিকে, নামানোর কয়েক মিনিট আগেই। তাহলে কিন্তু আলুগুলো পুরো গোটা গোটা থাকে, একটু ভেঙে যায় না, পুরো লম্বা লম্বা যেমনভাবে আলু কাটি সেরকমভাবেই খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে যায়। প্রথমেই তো বললাম যে আজকে আয়ুষকে টিফিনে ম্যাগি দেবো, এই জন্য কিন্তু ম্যাগিটা আগে আমি র্যাপারটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে একটা পাত্রে জল আছে ওটার মধ্যে দিচ্ছি, একটু গরম জলে ফুটিয়ে নেব। এই চাউমিন ম্যাগি এসব করতে গেলে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, জানো না তো। ছোটোবেলা আমরাও তো এরকমভাবে স্কুলে যেতাম আর মা কিন্তু আমাদের জন্য চাউমিন ম্যাগি এরকমভাবে বানিয়ে দিত, আর সেই স্কুলের টিফিনের স্বাদটা কিন্তু এখনও মুখে লেগে আছে বললেই চলে, এত ভালো লাগতো। আর তখনকার দিনে যে স্কুলে চাউমিন নিয়ে যেত সে যে নিজেকে কি মনে করতো বাবা, আমরাও মনে করতাম যখন আমরা যেদিনকে চাউমিন নিয়ে যেতাম। তারপরে কিন্তু দেখতে দেখতে আমার ম্যাগি কিন্তু সেদ্ধও হয়ে গেল। তারপরে কিন্তু ম্যাগিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি ম্যাগিটা পুরো চাউমিন স্টাইলে করছি। বাড়িতে থাকলে স্যুপ ম্যাগি করে দিই, কিন্তু স্কুলে যেহেতু নিয়ে যাই একটু পড়ে যাওয়ার সমস্যাও থেকে যায়, আর যেহেতু অনেকক্ষণ পরে খাবে টিফিনটা, সেই 1:30 2টোর সময় খাবে, তখন কিন্তু ম্যাগিটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। এই জন্য যদি চাউমিন স্টাইলে ম্যাগিটা বানিয়ে দিই তাহলে কিন্তু খেতেও দারুণ টেস্ট লাগে। আর ম্যাগিটা কিন্তু দারুণ হয়েছিল। আজকে অবশ্য ডিম দিইনি, শুধু পেঁয়াজ আর আলু দিয়েছি। ম্যাগিটা তো হয়ে গেছে, আর আয়ুষের টিফিন বক্সটাও রেডি করে দিচ্ছে। আর ওদিকে কিন্তু আয়ুষকে ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেতেও দিয়ে দিয়েছি। ও নিজে হাতেই খেতে এখন পছন্দ করে, এখন খাইয়ে দিলে আর খেতে চায় না, তাও মাঝে মাঝে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। কোথাও যেতে গেলে কিন্তু এই যে মন্দিরে নমস্কার করতে ভোলে না, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, কিন্তু বেশিরভাগটাই কিন্তু নমস্কার করেই বেরায়। তারপর কিন্তু আমি বাজার যাচ্ছিলাম, যেহেতু গতকালকে বাজার করা হয়নি, তো আজকে বাজারে যাচ্ছিলাম একটু বাজার করব বলে। তখন কিন্তু ভালোই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ছাতা নিতে মনে ছিল না, এই জন্য রাস্তাটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম। তারপরে টুকটাক বাজার করলাম, বাজার করে আমি বাড়ি ফিরে এসেছি। ওখানে আর বেশি ভিডিও করতে পারিনি, যেহেতু বৃষ্টিও পড়ছিল টিপ টিপ করে, তো সেই জন্য আর বেশি ভিডিও করলাম না। বাড়িতে এনেই তোমাদেরকে শেয়ার করব কি কি বাজার করলাম। সবজি বাজার করেছিলাম, উচ্ছে, কাঁকরোল, আলু, পেঁয়াজ, গাটি কচু, পেঁয়াজ, রসুন, অনেক কিছুই বাজার করেছি টুকটাক। আর তার সাথে নিয়ে এসেছিলাম দেখো লোটে মাছ। আমার কিন্তু খুব ভালো লাগে এই লোটে মাছ, তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর লোটে মাছগুলো এতটাই টাটকা ছিল, দেখে আর লোভ সামলাতে পারিনি, লোটে মাছগুলো নিয়ে এসেছি 1 কেজি। আর আরেকটা প্লাস্টিকে নিয়ে এসেছিলাম, কী মাছ বলো তো এটা? তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিও কী মাছ এনেছি। এটা হলো ইলিশ মাছ এনেছিলাম, তো বলেই দিলাম আমি আবার। তো ইলিশ মাছ এনেছিলাম, আর মাছটা একটু ভালো করে ধুয়ে এনেছিলাম। ইলিশ মাছটা কেটে দিয়েছিল, আর লোটে মাছটা আমি বাড়িতে এনে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু ইলিশ মাছটা কিন্তু ভালো করে আঁশটা ওরা ছাড়িয়ে দেয় না ঠিকঠাক করে কেটে দিলেও, তো আমি বাড়িতে এসে আঁশ ভালো করে ছাড়িয়ে তারপরে কিন্তু রান্না করে নিয়েছিলাম। তো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে এটা ঝোল করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু একটা বৈষ্ণব সেবা নেমন্তন্ন ছিল, আর আমি সেখানেই চলে গেছি। আয়ুষ তো এখন স্কুল থেকে বাড়ি আসেনি, ওর বাড়ি আসতে আসতে সেই 4:30 বাজে, এই জন্য কিন্তু আমি একাই চলে গেছিলাম বৈষ্ণব সেবাতে। এখানে দেখো অনেকেই খেতে বসেছে, অনেকে দাঁড়িয়েছিল, অনেকে ঘরে খাচ্ছিল।
তো আমরা কিন্তু বাইরেই খাচ্ছিলাম, এখানটা একটা ছাউনি দেওয়া ছিল, এখানে খাচ্ছিলাম। মাঝে মাঝে নাহলে বৃষ্টি আসছিল, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল খিচুড়ি। খিচুড়ি খেতে খেতে তো আমরা গল্প করছিলাম, আর খিচুড়িটা দারুণ হয়েছিল। তারপরে আমাদের দিয়ে দিল সাদা ভাত আর সাথে কচু বাটা। তারপরে দিয়েছিল কচু ভাজা, কচু শাক, সয়াবিনের তরকারি, তারপরে চাটনি, লাস্টে দিয়েছিল আমাদের বাঙালির সবার প্রিয় দুধ পুলি। এত দারুণ লেগেছিল কি বলবো, এখনো যেন মুখে লেগে রয়েছে। যেহেতু মিস্টার মজুমদারের শরীরটা ভালো না, এই জন্য কিন্তু আমি দোকানে চলে এসেছি। আর আমি দোকানে কিছুক্ষণ থাকার পরে প্রায় 8টার দিকে মিস্টার মজুমদার গেছিলো, আর তখন কিন্তু তার একটু ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল। তো যেহেতু তার শরীরটা ভালো না, এই জন্য সে ফুচকা টক জল দিয়ে খাবে না, এই জন্য কিন্তু শুকনোই নিয়ে এসে দুজন মিলে খেয়ে নিয়েছিলাম। বাড়িতে দুপুরে তরকারি রান্না করাই ছিল, তবুও সেই যে লোটে মাছের লোভ সামলাতে পারিনি, এই জন্য কয়েক পিস লোটে মাছ বার করে নিয়ে আমি কিন্তু রান্নাও করে নিয়েছি মশলা করে। থাকা সত্ত্বেও কিন্তু আমি লোটে মাছ দিয়ে ভাত খাচ্ছি, আর আমার কাছে যে এত ভালো লেগেছিল লোটে মাছটা কি বলবো, দারুণ লেগেছিল। আর তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। তো টাটা সবাইকে।